নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। দলনেত্রীর সংগ্রামের ইতিহাস থেকে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে গোটা রাজ্যে বিভিন্ন ব্লকের মতো নকশালবাড়ি ব্লক 2 নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দীক্ষা কর্মী সভা অনুষ্ঠিত হলো। বুধবার নকশালবাড়ি তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে এই সভায় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের ইতিহাস ও জনহিতকর বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা বসু মৈত্র, সাধারণ সম্পাদক আলপনা দত্ত, নকশালবাড়ি ব্লক ও 2 নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সজনী সুব্বা সহ অন্যান্যরা। এদিন সভা শেষে জেলা সভানেত্রী জানান, রাজ্য মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশ মেনে এই কর্মী সভা হচ্ছে। এর মধ্যে মহিলা কর্মীদের দলের প্রতি ভালোবাসা ও দলনেত্রীর সংগ্রামের কথা তুলে ধরা হচ্ছে। এতে আগামী দিনে মহিলা কর্মীরা আরও দলের কাজে আসবে। স্পেশাল রিপোর্ট পানি ট্যাঙ্কি। এই দীক্ষা কর্মসূচি আমাদের 10টা ব্লকেই হচ্ছে কর্মী সভা। আজকে আমাদের 9তম কর্মী সভা, যেটা নকশালবাড়ি ব্লক 2 এ হচ্ছে। এবং আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় দলনেত্রী মুখ্যমন্ত্রী, তার যে সংগ্রাম 34 বছরের, যে জগদ্দল পাথরের মতন যে একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মেরুদণ্ডকে কিভাবে দুর্বল করে দিয়েছেন, তার বিরুদ্ধে লড়াই করে দিদির ক্ষমতায় আসীন হওয়া, তৃণমূল কংগ্রেসের গঠন সংগ্রামের কাহিনী আমরা আমাদের কর্মী স্তর পর্যন্ত পৌঁছে দিতে চাই, যাতে কর্মীরা তার জীবন সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে আরো বেশি করে কাজ করার প্রতি তাদের আগ্রহ আরো বাড়ে। এমনিতেই তারা সারা বছর কাজ করেন, দলনেত্রীর সংগ্রাম শুনলে তারা অনেক বেশি ইন্সপায়ার্ড হবেন। সেই জন্যই আমরা দিদির মন্ত্রে, যেটা মা মাটি মানুষের মন্ত্র, সেই মন্ত্রে কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই দীক্ষা কর্মসূচি নিয়েছি মাননীয় রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে। এখানে তো দিদি অনেকেই এসেছেন, যারা অনেকেই হয়তো মমতা ব্যানার্জি সেই সংগ্রামের ইতিহাস জানেন না, এবং মমতা ব্যানার্জি এখন উত্তরবঙ্গেই রয়েছেন। কিভাবে আপনারা তাদেরকে এই সংগ্রামের কাহিনী বলছেন? আমরা আমাদের যে কথা, আমাদের যে বার্তা, তার মাধ্যমে দিদির যে সংগ্রাম, তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো একটা মাইলস্টোন বলা যায় আমাদের পশ্চিমবঙ্গের জন্য, সেই সমস্ত সংগ্রামের কথা আমাদের বক্তব্যের মাধ্যমে আমাদের জেলা নেতৃত্বরা রয়েছেন, আমাদের অঞ্চল ব্লক নেতৃত্ব প্রধানরা রয়েছেন, তারা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরছেন। কারণ দিদির লেখা তার বিভিন্ন বইয়ের থেকেই আমরা তার জীবন সংগ্রামের কাহিনী জেনেছি, পড়েছি, যা কর্মীদের মধ্যে আমরা পৌঁছে দিতে চাই। এটা কতটা কার্যকরী হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন চলার যে সংগ্রাম, সেই কথা যদি মহিলা তৃণমূল নেত্রী মানে কর্মীদের মধ্যে পৌঁছায়, কতটা তাদের মধ্যে উজ্জীবিত হবে কি মনে করছেন? অবশ্যই উজ্জীবিত হবে, কারণ যবে থেকে আমাদের মাননীয় দিদি মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের ভার নিয়েছেন, তবে থেকে আপনারা দেখেছেন মহিলাদের জন্য, নারীর কল্যাণের জন্য বারংবার তিনি বিভিন্ন প্রকল্প নিয়ে তাদের স্বনির্ভর করার চেষ্টা করেছেন, এবং মহিলাদের ব্যাপক সাড়া তাতে আছে। অতএব জীবন কাহিনী শুনলে তারা আরো অনেক বেশি দিদির হাত শক্ত করবেন, এবং আগামীতে তার প্রতিফলন আমরা দেখতে পাবো। আপনার নাম? সুস্মিতা বসু মৈত্র, সভানেত্রী, দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস।